পুরীতে রথযাত্রার দিন জগন্নাথ দেব রওনা দেন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিজার বাড়ি। আর 8 দিন ধরে মাসির বাড়িতে থেকে উল্টো রথের দিন নিজ ধামে ফেরেন মহা সমারোহে। তাই পুরীর উল্টো রথযাত্রাকে বহুদা যাত্রাও বলা হয়ে থাকে। আসলে কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী গুন্ডিজা নিজের কাছে শ্রীকৃষ্ণকে রাখার আশীর্বাদ পেয়েছিলেন, তখন থেকেই নাকি এই প্রচলন শুরু হয়েছে। তবে উল্টো রথের দিন জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা মা মন্দিরের কাছে এসে দাঁড়িয়ে থাকেন। সেই সময় বেশ কিছু রীতিনীতি পালন করা হয় মহা আনন্দের সাথে। সেই 3 দিন ধরে যে রীতি চলে সেগুলো হলো স্বর্ণবেশ, অধারপনা ও নীলাদ্রি উৎসব। পুনর্যাত্রার পর একাদশী তিথিতে পালিত হয় স্বর্ণবেশ উৎসব, অর্থাৎ ঈশ্বরকে সোনার গয়না দ্বারা আবৃত করা হয়। দ্বিতীয় দিন দ্বাদশীর সন্ধ্যার সময় অধারপনা রীতি পালন করা হয়, সেখানে জগন্নাথ দেবকে শরবত খাওয়ানোর প্রথা রয়েছে। আর ত্রয়োদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে পালিত হয় নীলাদ্রি উৎসব, যেখানে কয়েকশো হাঁড়ি রসগোল্লা আর 56 ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। এটাই সর্বশেষ উৎসব, এটাই সর্বশেষ প্রথা, যার নাম নীলাদ্রি বিজয় উৎসব। শুধু তাই নয়, জগন্নাথ দেব প্রবেশের পথ স্বয়ং আটকে রাখেন তার স্ত্রী মহালক্ষ্মী। তাকে রেখে গুন্ডিজাতে যাওয়ার জন্য স্বয়ং জগন্নাথ দেব তার মান ভঞ্জনের রীতি শেষ করেই মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এইভাবেই বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রাকে মন্দিরের মূল রত্নবেদিতে তোলা হয়। এরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।